বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো অনেক রকমের মাটন কাবাব খেয়ে দেখেছেন। এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। মাটন গালোটি কাবাব খুব সুন্দর খেতে লাগবে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা এটা পেঁয়াজ লেবু চিপে একটু খেয়ে দেখতে পারেন, কিংবা নান রুটি দিয়ে খুব সুন্দর কিন্তু লাগবে। একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। এই রান্নার জন্য আমি কী নিচ্ছি আর কীরকমভাবে করছি, পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 500 গ্রাম মাটন কিমা নিয়ে নিয়েছি। কিমাটা ভালো করে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কিমাটাকে ম্যারিনেট করার জন্য কী নিচ্ছি, পুরো ভিডিওটাই দেখুন। এক বাটি আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ নুন দিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। 1 বাটি পুদিনা পাতা কুচনো, 1 বাটি ধনে পাতা কুচনো, 6টা কাঁচা লঙ্কা কুচনো, যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। 1 বাটি বেসন আমি ভেজে রেখেছিলাম আগে শুকনো খোলা, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আমি 4 চামচ দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো, একটা বাটার দিয়ে দেবো, ছোটো মতন পিস নিয়ে নিয়েছি। ভালো করে সব একসাথে আমি মেখে নেবো। ভালো করে কিন্তু হাতে করে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে কাবাবটার টেস্টটাও তত সুন্দর আসবে। খুব সুন্দরভাবে মাটন কিমাটা আমি মেখে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। ভালো করে আরেকবার হাতে করে মেখে নেবো আমি। বেশি আমি মাখবো না। এবার কাবাবের সাইজটা আমি করে নেব। আমি বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। ভালোভাবে গোলটা করে নিয়ে হাতের তালুতে দিয়ে আমি চ্যাপটা করে নেব। দেখুন আপনারা যেরকম চাইবেন সেরকম করবেন। আমি এরকম চ্যাপটা চ্যাপটাই করব। আরেকটা দেখিয়ে দেবো কীরকম করে করছি। দেখুন প্রথমে কিন্তু আমি ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নিলে ধারের দিকে ফাটবে না। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নেবো আমি। সব কাবাবগুলো আমি ভালো করে বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো কাবাব ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইড়ে নেবো। কাবাব ভাজার সময় কড়ার মধ্যে লেগে গেলে ভেঙে যাবে কাবাবগুলোর জন্য তেলটা চাইড়ে নিচ্ছি। এক একে কাবাবগুলো দিয়ে দেবো। বেশি আমি ঘাড়ে ঘাড়ে দেবো না, নাড়ার সময় ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো। মিডিয়াম আঁচে ভাজবে, নাহলে ভিতরেরটা কাঁচা রয়ে যাবে। ও পিঠে হয়ে গেলে পাল্টে দেবো। কাবাবটা ও পিঠে ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো। একদম হালকা হাতে পাল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে কাবাবগুলো। ভালো করে সবগুলো আমি পাল্টে নিয়েছি। দেখুন ও পিঠেও ভালো করে ভেজে নেবো। ভালো করে দু পিঠে কাবাবগুলো ভাজা হয়েছে, কালারটাও খুব সুন্দরভাবে এসে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আবার আমি কাবাবগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে কাবাবটা খুব সুন্দর টেস্ট আসবে। ও পিঠে হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে ভাজা হয়ে গেছে, কাবাবগুলো পাল্টে দেবো। ভালো করে এ পিঠেও ভেজে নেবো। দু পিঠে ভালো করে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। এরকম করে সব কাবাবগুলো ভেজে নেবো। মাটন গালোটি কাবাব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই কাবাবটা আপনার বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন। খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য।